আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। কাজ যত করা যায় ততই কাজ বাড়ে, কাজের কোনো শেষ নেই। আসলে কাজ মানে একটা কাজ যদি মনে করি যে আজকে করব না, সারাদিন যদি শুয়ে বসে থাকি তখন কোনো কাজই মনে হয় চোখে পড়ে না। আর যখনই কাজ শুরু করব দেখব যে একটার পর একটা কাজ বের হতেই আছে, বের হতেই আছে, তাই না? তো এরকমই যে কাজ মানে করলে কাজের কোনো শেষ নেই। যাই হোক, এদিকে হচ্ছে আমি আজকে ঘরের জিনিসপত্র বলতে একটু অগোছালো ঘর আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ সবসময় তো সবাই গুছানো কিছু শেয়ার করে, অগোছালো আর কে কয়জন বা শেয়ার করে। যাই হোক, তার আগে বলি এই যে এখানে আমি রান্নাঘরে হচ্ছে এই ফুলের টবটা আমি হচ্ছে আর্টিফিশিয়াল ফুলটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে তো আমার রান্নাঘরটা এমন রে ভাই, আমি যদি মনে করি যে আমি একটু এক সাইডে ক্যামেরাটা রেখে স্ট্যান্ডে আমি একটু ভিডিও করব বা রান্নাবান্না সুন্দরভাবে এভাবে দেখাবো, কিন্তু হয় না, আমার ক্যামেরা রাখার মতো কোনো জায়গায় নেই। যাই হোক, এদিকে আমি হচ্ছে একটু এদিকে পরিষ্কার করে নিয়েছি, তো পরিষ্কার করাটা আর ওইভাবে দেখাইনি। তো অগোছালোর কথাটা বললাম, সেটা হচ্ছে আসলে ঘরের ভিতরে আমি একটু অগোছালো করেই আজকে ভিডিওটা করেছি। মানে অগোছালো ছিল সেটা গুছিয়ে নিয়ে ভিডিও করি নাই, অগোছালো অবস্থায় ভিডিও করেছি। আসলে জামা কাপড় একদম হাঙ্গা পড়ে যায় মাঝে মাঝে, যেরকম হয়তো বাইরে গেলাম, এসে একটা বোরখা এভাবে থেকে গেল, আবার একটা জামা পরা হলো, বা আমি কোচিংয়ে গেল, সেখান থেকে এসে এরকমভাবে আসলে অনেক সময় একদম হাঙ্গা পড়ে যায়। তো সেগুলো আসলে গুছিয়ে তারপরে আপনাদের সামনে সুন্দরভাবে তো উপস্থাপন করা হয় আমাদের। তবে আজকে একটু অগোছালোভাবেই উপস্থাপন করব। তো যাই হোক, তো আসলে কি বলবো যে প্রতিদিন আসলে এই সব কাজ করতে করতে কোনো সময় কিন্তু বোরিং ফিলও হয়। আসলে কাজের একটা সব কিছুর একটা মানে যদি বিশ্রাম নিয়ে আপনি কাজটা করেন, দেখবেন যে আপনার কাজের প্রতি এনার্জি আসবে। আর একটা কাজ যদি আপনি করতেই থাকেন বা দেখা যায় যে আদার্স আরও কাজে আপনি অনেক বেশি বিজি, তখন দেখবেন যে সব কাজে বিরক্ত মনে হবে, একটা সহজ কাজও বিরক্ত লাগবে, তাই না? তো যাই হোক, এই তো আমার সেই অগোছালো ঘর, যে এখানে জিনিসপত্র সব জামা কাপড় সব হাঙ্গা পড়ে আছে, তারপরে সাইড ব্যাগ ৩-৪টা বের হয়েছে, তো আর ঠিক করা হয় নাই। তো আসলে কি যে ভিতরে রাখলে কোনো জিনিস আবার বের করা, মানে আলমারির ভিতরের কথা বলছি, যে বের করে আবার নেওয়া মানে কেমন একটা বিরক্ত মনে হয়। তারপরে তো আলমারিতে রাখতে হবে, নয়তো ধুলা পরে সব জিনিসে একটা পুরাতন ভাব চলে আসে, সেটা ব্যবহার করতে ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা, সোফার উপরে এদিকে জামা কাপড়, এদিকে জামা কাপড়। তো যাই হোক, আজকে একটু অগোছালোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমি এই যে ওয়ালমেটটা মুছে নেব। ওয়ালমেটে একটু অনেকটাই ধুলা পড়ে গিয়েছিল, তো সেগুলো একটু মুছে নিলাম। আসলে আমার ওয়ালমেটের সোজা সামনে বেলকনির দরজাটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, একটুখানি দেখা যাচ্ছে। তো বেলকনির দরজাটা তো খুলে রাখি, সব সময় কিন্তু দিয়ে রাখলে কীরকম একটা রাত দিন সব সমান মনে হয়, তখন কিন্তু ভালো লাগে না। তো এর জন্য আমি বেলকনির দরজাটা খুলে রাখি। আর যেহেতু দোতলা বাসা, সমস্যা নেই। একতলা বাসায় দেখা যায় বেলকনির দরজা খুলে রাখা যায় না। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি মনে করে লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, যদি ভিডিও কোথাও ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আমার এই ছোট্ট পরিবারে আপনিও একজন সদস্য থেকে যাবেন। আর আমার পুরাতন ভিউয়ারদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ, যারা প্রতিনিয়ত আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে আরেকটি ভিডিও বানানোর প্রতি উৎসাহ করছেন। তো আসলে অনেক সময় হয় কি যে কাজ করতে করতে ওই যে ঝুলগুলো হাতটাতে ভরে যায়, তখন কিন্তু কীরকম একটা চুলকানির ভাব আসে। তো আমারও ওরকমই ভাব হচ্ছিল, এই জন্য আমি মুখ চোখে একটু আর কি
আর এদিকে আমি হচ্ছে রান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে আমার জন্য একটুখানি এই যে চিংড়ি মাছ আর ডিম ভুনা করে নেব। তো ডিমটা আমি একটু সাদামাটা করে তাড়াহুড়ো করে ভেজে নিচ্ছিলাম। আসলে অনেক বেশি ব্যস্ত থাকলে যা হয়। তো এদিকে আমি একটুখানি হয়তোবা যাই হোক কিছু একটা বলতে লেগেছিলাম, সে কথাটা আমি ভুলে গেছি। তো আমি হচ্ছে চিংড়ি মাছটা একটুখানি ভেজে নিয়েছিলাম আর শুধু সামান্য অল্পই তরকারিটা করব শুধু আমার জন্যে। এর জন্য 2টো ডিম আর কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, কারণ আমার মেয়ের অ্যালার্জি আছে, যেগুলো আমার পুরাতন ভিউয়ার্স তারা তো অবশ্যই জানেন যে অ্যালার্জির জন্য আমি মেয়েকে চিংড়িটা দিই না, ওর চিংড়িতে বেশি অ্যালার্জি। তো এই তো আমার চিংড়ি মাছটা ভুনা হয়ে গেলে আমি আরেক পাশে আর মেয়ের জন্য অলরেডি একটা তরকারি আমি রান্না করে রেখেছি। তাছাড়াও আমি সিম আলু ভাজি করে নেব একটু। কিছু কিছু সময় আসলে মানে অনেক কিছু বলতে ইচ্ছা করে, অনেক কিছু বলার থাকে। আবার কিছু কিছু সময় আসলে কোনো কিছু মনে হয় যে বলবো, সেই জিনিসটা আসলে ভয়েস দিতে গেলে আমি ভুলে যাই। তো যাই হোক, অনেক সময় এরকম হয়, সব সময় না। তো দেখতে পাচ্ছেন যে আমি রান্নাটা করে নিচ্ছি। আর আমি আজকে হচ্ছে ব্লেন্ডারে মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, তো সেটা দিয়েই রান্নাটা করছি। তো এই জন্য কালারটা একদম খুবই লাল এসেছে, তবে খুব বেশি যে ঝাল হয়েছে এমনও না, কিন্তু পুরাটাই আমি শুকনো মরিচ বেটে দিয়েছিলাম, এই জন্য কালারটা এরকম এসেছে। আর যদি একটু শুকনো মরিচ কাঁচামরিচ মিল করে দেওয়া হয় তখন কিন্তু কালার এত বেশি লাল টকটকা দেখায় না। আসলে আগে অনেক বেশি ঝাল খেতাম, এখন এত বেশি ঝাল খাই না, ঝাল অনেকটা খাওয়া কমে গেছে, কিন্তু মাঝে মাঝে আবার ঝাল খেতে ইচ্ছা করে। তো যাই হোক, আমার চিংড়ি মাছ ভুনা আর মাছ ভুনাটা হয়ে গেছে। এরপরে আমি তো সিম আলুটা ভেজে নিচ্ছি। আর নতুন সিম আলু ভাজি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে শীতের সময়ে। তো আমি এদিকে একদিকে হচ্ছে গ্যাসের চুলায় রান্নাটা করে নিলাম, আর একদিকে কারেন্টের চুলায় আমি সিম আলুটা বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সিম আলু ভাজি করতে করতে আপনাদের থেকে বিদায় নেব। আর একটা কথা আমি সবসময় বলি, আপনারা ভিডিওটা দেখে একটি লাইক করবেন। লাইক করলে হয় কি আরেকটি ভিডিওর প্রতি উৎসাহ বাড়ে। তো সবাই ভালো